সব নিয়ে গেল। কি গো কি গো শুনছো? বাইরে না কাদের উদ্যানে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। সব নিয়ে নিন, কিন্তু আমাদের মারবেন না প্লিজ, আমাদের মারবেন না। আমি কদিন আগে 2 লক্ষ টাকা দিয়ে বানিয়েছি, সব আপনাকে দিয়ে দিলাম। একটু সব কি ঠিক আছে তো? ভাই ভাই বল, তুই তো একদম রেডি হয়ে আসলি নাকি? হ্যাঁ, তোকে তো দেখে চেনাই যায় না, আর তোর সাজ দেখে তো আমার নিজেরই ভয় পাচ্ছে। আমি এরকমই সাজি। ঠিক আছে, চল এবার ওস্তাদের কাছে। আর ও অস্ত্র নেওয়া হয়েছে তো? আমারটা তো আমার পিঠেই আছে। তোরটা? হ্যাঁ, আমারটাও আছে আমার কাছে। চল এবার দুজনে চল 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 চল। সর্দার ও সর্দার, সর্দার ও সর্দার, সর্দার ভাই, সর্দার মনে হয় কি ড্রাই নেই। চুপ, কে বলেছে সর্দার নেই? গিয়ে দেখ ভালো করে, অন্ধকার হয়েছে না, সূর্য ডুবে গেছে তো, ওই জন্যই দেখা যাচ্ছে না। যা ভেতরে গিয়ে দেখ। যাচ্ছি। সর্দার, সর্দার টুকি, সর্দার টুকি, কে ডাকে? আমি বটার ঘটা। সর্দার, আমরা ডাকছি। সন্ধে তো হয়ে গেল, মনে আছে তো আগের দিন যা পরিকল্পনা করেছিলেন ওটা? আসুন আসুন সর্দার, আসুন। হ্যাঁ মনে আছে, দাঁড়া আসছি, বয় ওখানে তোরা। আচ্ছা ঠিক আছে, বাইরেই অপেক্ষা করছি আমরা। বল বল তোরা, আমি তো যা বলার কালকেই বলে দিয়েছি, এখন আবার কি বলবো? যা ভালোর ভালোই, তোরা আবার ফিরে আয়। জয় মা তারা। বল কি সব কিছুর ঠিকঠাক এনেছিস তো? যদি একটু ভুল করিস বুঝিস তো। এই তো। আরে সর্দার, কোনো কিছু না, আপনি যেমন বলেছেন তেমনই আমরা করব। এমনি আপনার একটু পায়ের ধুলো নিতে আসলাম আমরা দুজনেই। হ্যাঁ হ্যাঁ সর্দার, হ্যাঁ আমি ওটাই। আপনার একটু মুখ না দর্শন দিলে আমরা কাজে সফল হব না। হ্যাঁ তোরা যা, আমি তোদের আশীর্বাদ করি ঠিকঠাক যেন কাজে সফল হস। আর যদি সফল না হস তাহলে এই খারাপ তো বোঝেছে, এটা এটা কি হয় তোরা তো আগে পরে সবই জানো। যাচ্ছি আমরা, এইগুলো ওরা দুজন চলে গেল। ওদের দুজনকে ভরসা পাচ্ছি না, মাঝে মাঝে মনে হয় আমি নিজেই যাই, কিন্তু বয়স হয়ে গেছে এখন আর পারি না। দেখি কি করে। এবারটা বটা, এই ঘরটা তো ঠিক মতন আমরা আসলাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে, দিনের বেলা দেখে গিয়েছি এই ঘরটাই। তুই যা বটা। না ঘটা তুই যা। না দাদা তুই যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়া। তাকে দরজা ধাক্কা নিয়ে নেই, অস্ত্রটা দেখাই, নাহলে তরোয়াল দিয়ে কেটে তারপরে ঢুকবো। কি গো শুনছো? বাইরে না কাদের উদ্যানে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। ডাকলেও সাড়া দিচ্ছে না। কি গো শুনতে পাচ্ছ? কি হয়েছে বলো? মাঝরাত্রে ঘুমটা ভেঙে দিলে। চুপ চুপ, আস্তে কথা বলো, বাইরে জানি কারা কথা বলছে। আরে শুনতে পাচ্ছ না? কারা জানি কথা বলছে, ডাকাডাকি করছে, দরজা ধাক্কাচ্ছে। কানে কালা নাকি? আরে কোথায়? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে ঠিক আছে দাঁড়াও, উঠে দেখি দরজার কাছে কান পেতে আস্তে করে। বাইরে তো কোনো এখন আওয়াজ হচ্ছে না। কারা কথা বলছে? এই বাইরে কারা কথা বলছেন আপনারা? কেউ কি আছে? আরে আরে বটা, আরে বটা দেখ, ওই যে উঠেছে।
আমাদের পরিচয়টা দে তো। এই কি হলো গো, কি হলো? কারা কারা এসছে গো? ও বাবা, ডাকাত এসেছে গো, ডাকাত! এবার আমাদের সবাইকে মেরে ফেলবে। কিছু করো না, চুপ করে থাকো, দেখো কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পাও, যা হবার হবে। আরে তুমি শুনতে পাচ্ছ না, ডাকাতে এসেছে, এবার কি করব বলো? আমার না খুব ভয় করছে। সোনা দানা নিয়ে ঘুমিয়ে থাকো, তোমাকে পই পই করে বলেছিলাম এত গয়না বানাতে হবে না। এবার তো ভালো হয়েছে। চুপচাপ করে বসো, কোনো কথা বলবে না, দরজা ভাঙতে পারবে না ওরা, দরজা ওইভাবেই বানানো, চুপচাপ থাকো। কিরে, দরজাটা খুলবি নাকি? তাড়াতাড়ি খোল, না ভেঙে কিন্তু ঢুকবো। ভালো খুলে দে বলছি, তাড়াতাড়ি খোল বলছি। হ্যাঁ, একসাথে দুজন চল, দুজন একসাথে। এই তো খুলে গেছে। কিরে, খুলতে পারবো না বলে এই তো খুলে গেছে। হি হি আ আ আ আ আ। দরজাটা খুলে দিলেই হতো, এত কষ্ট করতে হতো না আমাদের। কি আসতে পারবো না? দেখলি তো, ঠিকই দরজা ভেঙে চলে আসলাম। এবার তোকে দেবো না ভাই, আমি দেবো। আগে দাঁড়া, দেখে নিই ঘরের কি আছে, সব নিয়ে নেবো। আপনারা যা আছে সব নিয়ে নিন, কিন্তু আমাদের মারবেন না প্লিজ, আমাদের মারবেন না। সব যা আছে সব দিয়ে দেবো আপনাদের, আমাদের মারবেন না প্লিজ। আপনারা আমাদের কাউকে কিছু করবেন না, আর যা আছে সব নিয়ে যান। আমার বউয়ের গলার বড় মোটা চেন আছে, ওটা আগে নিন প্লিজ। এত সময় তো দরজা খুললি না কেন? এখন তো ভয় পেয়ে বেড়া হিসু করে দিলি। কোনো কথা হবে না, ওকে আগে খতম করব, তারপর হলো কথা। হ্যাঁ, ঠিকই বলেছে। আমার গয়নাগাটি যা আছে সব আপনারা নিয়ে নিন, কিন্তু আমার স্বামীকে কিছু করবেন না। তোমার তো গয়না নিতেই আমরা এসছি। আর ওরকম ভাবে বলবে না, খুব মনে লাগে। তোমার জন্য তোমার স্বামীকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সব সোনাদানাগুলো নিয়ে আসো তাড়াতাড়ি, যেখানে আছে সবগুলো নিয়ে আসবে। গোটা সবগুলো ভালো করে দেখে নে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। বাবা, কত বড় চেন, মোটা সোনার! ও বাবা, চোখ জুড়িয়ে যায়। নিন, একটাই আছে। এই চেনটা আমি কদিন আগে 2 লক্ষ টাকা দিয়ে বানিয়েছি, সব আপনাকে দিয়ে দিলাম, একটু পড়তেও পারলাম না। নেন, এইটা ছাড়া আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন। চুপ, নেকা কান্না কাঁদে, এগুলো সব আমার বউকে দেবো। আরে কি হলো তোর? হলো হুচুর মুচুর কি বলছিস তুই? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যেতে হবে। কাজের কাজ করে না, অকম্মার ডেরি। তাড়াতাড়ি মাল ভর, তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। দেখ রে বটা, কি যেন বলতে আরে ও কি বলবে? বলবো তো আমি, যদি কেউ কাকপক্ষী টের পায় আর যদি রাজার কাছে নালিশ দেয় আমাদের নামে, তাহলে তোর একদিন কি আমার একদিন, তোর বউ বাচ্চা তোকে কচু কাটা করবো, তারপর গঙ্গায় ভাসিয়ে দেবো। বলবো না, বিশ্বাস করুন, আমি কারো কাছে বলবো না, কাকপক্ষীও টের পাবে না, যা হওয়ার হয়েছে। প্রথম তো তুই কোনো কথাই শুনতে চাসনি, কিন্তু তোকে তো শাস্তি পেতেই হবে বাছাধন। দাঁড়া, তোর গালটা দে, এইদিকে একটু দেখাচ্ছি। ওরে বাবা রে, আবার মারলো, আবারও মারলো। কি গো, তোমার লাগেনি তো? ওঠো। না, আমার লাগেনি। আজকে যেই দিন দেখতে হয়েছে, এটা তোমার শুধু লোভের কারণে। পই করে বলেছিলাম অত বড় মোটা চেন তোমার দিতে হবে না। আমার চেনের জন্য কি হয়েছে? ওদের বিচার ভগবান করবে। হ্যাঁ, ওদের বিচার ভগবানই করবে। বাড়িতে কি যেন হয়েছে, একটু ভালো করে গলাটা লম্বা করে দেখে নে। ঠিক ধরেছি, মাছ ভাজা আমাকে দিয়ে না খাওয়া। তোরা সবাই খেয়েছিলি, এখন ভালো হয়েছে। ডাকাতের হাতে পড়ে সব খোয়ালি, ডাকাতরা সব নিয়ে গেল। দাঁড়া, আর একটু ভালো করে দেখছি, চেহারাটা পাল্টে রে। এই তো ডাকাতরা এই দিক দিয়েই আসবে, তখন আমি ধরবো।
ভাই আমার তো খুব ভয় করছে ভাই ভাই। আরে এ তো মশাল নিভে যাচ্ছে, খুব মহা ঝামেলায় পড়লাম। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।